আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে। তো আজ আসলে একটা অনেক বিশাল, খুব গুরুত্বপূর্ণ একটি দিন। গতকাল আপনারা জানেন যে রেসিডেন্সি রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এবারে যারা চান্স পেয়েছেন সবাইকে কংগ্রেচুলেশনস। আর যাদের এইবার জায়গাটাতে ভাগ্য সহায় হয়নি, তাদের নিয়ে অবশ্যই ম্যাট্রিক্স পয়েন্টের প্রতিবারেই আমি নির্দিষ্ট ডেট দিয়ে তাদের সাথে দেখা করি এবং আপনার একাডেমিক যে জায়গাগুলোতে সমস্যা সেগুলো আমরা শুনি। তো যাই হোক, আজকে আমাদের সাথে আমাদের ম্যাট্রিক্স স্টুডেন্ট দেখা করতে এসছেন। আমি পরিচয়টা দিচ্ছি, ডক্টর গৌরব কুমার সাহা। আমি তার কাছ থেকে তার পরিচয়টা জেনে নিয়ে তারপরে আমরা আবার ছোট্ট একটু ভিডিও করছি তার যে সাফল্যের ছোট্ট কিছু কথা শোনার জন্য। আমি ডক্টর গৌরব কুমার সাহা, বর্তমানে কর্নেল মালিক মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি। আর এই রেসিডেন্সি 2023-এ অর্থোপেডিক্সে চান্স পেয়েছি সিলেট মেডিকেল কলেজে। তো গৌরব, কেমন লাগছে আসলে? আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমার কাছে মনে হয় যারা রেসিডেন্সিতে চান্স পেয়েছে কেউ তার সঠিক অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারবে না। এত ভালো লাগার একটা অনুভূতি, মানে এটা অবর্ণনীয়। অবর্ণনীয় আসলে। মানে এটা যে এক একজনের কষ্ট, অধ্যবসায় এবং কত বড় ত্যাগ স্বীকার। আমাদের আসলে এই বয়সে পড়াশোনা করাটা সব কিছু পাশাপাশি রেখে খুব কঠিন একটা বিষয়, এবং এক একজন ডাক্তারের গল্প এক এক রকম, এক একজনের স্ট্রাগল এক এক রকম। তো তার মধ্য থেকেও কিন্তু আমাদের এই সিস্টেম, যেহেতু এই একটা পর্যায়ে আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে, এবং লেগে থাকলে এটা আসলে সম্ভব। তো আমি গৌরবের কাছে আবার যাচ্ছি যে আসলে কিভাবে কিভাবে পড়াশোনাটা আসলে করা উচিত। আমরা তো সবসময় বলি, হ্যাঁ। আমি একটা কথা বলতে চাই যে এই যে আমি বললাম এইমাত্র যে এই ভালো লাগাটা ভাষায় প্রকাশ করার মতো না, একইভাবে এই ভালো লাগাটা পাওয়ার জন্য যে কষ্ট সেটাও ভাষায় প্রকাশ করার মতো না। আমি মনে করি শুধুমাত্র তীব্র কষ্ট এবং অসীম ধৈর্য নিয়ে লেগে থাকলেই রেসিডেন্সিটা সম্ভব। আমি হয়তো এবার অনেকের হয় নাই, হয়তো তার ভাগ্যটা সহায় ছিল না, বা পয়েন্ট 1 মার্ক বা 1 মার্ক বা একটা স্টেমের জন্য হয়তো মিস হয়ে গেছে। কিন্তু এটাতে আমার কাছে মনে হয় যে হতাশ হওয়ার কিছু নাই, কারণ ধৈর্য ধরে লেগে থাকবে যে তার হবেই হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমি কয়েকটা ছোটখাটো দু একটা টিপস যেটা আমি ফলো করছি এবং আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট, আমি একটু শেয়ার করতে চাই জাস্ট। ম্যাট্রিক্সের যে 7 ভলিউমের গাইডগুলো আছে, এখানে এত কোশ্চেন দেয়া আছে। আপনারা কেউ যদি পড়ে থাকেন বা দেখে থাকেন দেখবেন 1990 বা 98, 99, 2000 সালের প্রশ্ন দেয়া আছে। এত প্রশ্ন থাকার সুবিধা হচ্ছে যে আপনার প্র্যাকটিসটা এত বেশি হবে যেটা এটা আপনাকে খুব হেল্প করবে। যেমন আপনি যদি জাস্ট প্রিভিয়াস 10 ইয়ার করেন হয়তো কভার করবে, কিন্তু আপনি যদি তার আগেও আরো কিছু কোশ্চেন সলভ করেন, আপনার কোশ্চেন সলভ করতে করতে আপনার ভিতরে একটা দক্ষতা চলে আসবে। এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রচুর পরিমাণ পরীক্ষা দিতে হবে, মানে ডেফিনেটলি প্রচুর মক বা ক্লাস টেস্ট, সাবজেক্ট ফাইনাল প্রচুর পরিমাণ দিতে হবে। এবং এখানে আমি একটা জিনিস বলবো যে অবশ্যই এটা অনলাইন না দিয়ে অফলাইনে দিতে হবে, কারণ গোল্লা পূরণ করা আর অনলাইনে ক্লিক করার মধ্যে অনেকখানি পার্থক্য। এটা আসলে অনেকটা পার্থক্য। আপনি যখন গোল্লা পূরণ করতে যাবেন আপনার অনেকটা সময় ওখানে চলে যাবে, যেটা আপনি এখানে যাচ্ছে না। প্লাস গোল্লা পূরণ করার সময় আপনার কলমটা একটু এদিক ওদিক হয়ে যাবে, দুই একটা কোশ্চেন আগে পরে হয়ে যাবে। আপনি 32 দেখাচ্ছেন কিন্তু দেখা গেল আপনি 33-এ চলে আসছেন। এইভাবে 2-3টা চলে যাবেন, আপনার 2-3টা প্রশ্ন মিস হয়ে যাবে। এই জিনিসগুলো যদি আপনি অফলাইনে ক্লাস করে বা অফলাইনে রেগুলার পরীক্ষা দেন, আমার কাছে মনে হয় এটা খুবই হেল্পফুল হবে। আরেকটা জিনিস আমি বলবো যে আসলে আমরা নিজেদেরকে জাজ করতে পারি না, এটা আমাদের পক্ষে সম্ভব যে আমার আসলে কোথায় যাওয়া উচিত বা কোথায় পরীক্ষা দেওয়া উচিত। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যারা এই সেক্টরে অনেক দিন ধরে কাজ করছে, এর মধ্যে ম্যাট্রিক্স পয়েন্টের শাহাদাত জুয়েল ভাই অবশ্যই অন্যতম। উনি এতদিন ধরে এখানে কাজ করতেছে, ওনার এত অভিজ্ঞতা যে উনি আপনাকে একটা অ্যাসেস করতে পারবে। এই অ্যাসেস করার একটা ওনার একটা ক্যাপাবিলিটি আছে, যেটা হয়তো আপনার আমার নেই। অনেকদিন দীর্ঘদিন থাকতে আপনিও যদি এই লাইনে অনেকদিন কাজ করেন আপনার ভিতরেও এই ক্যাপাবিলিটিটা চলে আসবে, এবং আপনি নিজেকে জাজ করার বিষয়টা ওনার কাছ থেকে হেল্প নিতে পারেন যে আমার কোথায় পরীক্ষা দেওয়া উচিত বা আমার কোথায় ল্যাকিংস বা কিভাবে আগালে আমার এই গ্যাপগুলো আমি পূরণ করতে পারবো। আপনি যখন ভাইয়া আগে ওনার লাইভে বলতো আমরা শুনতাম, সেটা হচ্ছে আপনি যখন দীর্ঘদিন এখানের যে কোনো একটা ব্যাচে ভর্তি থাকবেন, আপনি নিয়মিত প্রত্যেকটা পরীক্ষা দিলেন, প্রত্যেকটা সাবজেক্ট ফাইনাল দিলেন, মক টেস্ট দিলেন, এরকম দিলে আপনার যে প্রোফাইলটা তৈরি হবে এইটা দেখে উনি
একটা অ্যাজিউম করতে Assessment করা পারবে যায়। যে হ্যাঁ আপনার জন্য আপনি এখানে দিলে হয়তো আপনার এটা হয়ে যেতে পারে। এটা 100% না, বাট অলমোস্ট অনেকটাই এটা কাভার করে, মানে অনেকটাই অ্যাকুরেট হয়। তো আমি বলবো যে আপনাদের যার এই এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন আছে, আপনারা সাদাত জুয়েল ভাইয়ের কাছে সামনাসামনি এসে দেখা করবেন, এবং উনি এত ফ্লেক্সিবল, এত মানে উনি স্টুডেন্ট বান্ধব যে আপনার বিপদ আপনি চাচ্ছেন, আপনি বিপদে হেল্প উনি ডেফিনেটলি করবে। ওনার যত কাজ থাকুক, উনি যত ব্যস্তই থাকুক, উনি হেল্প করবে। আপনারা এই সুযোগটা অবশ্যই নিতে ভুলবেন না, আর হাল ছেড়ে দিবেন না প্লিজ। আমিও মানে হয়তো হতাশ হয়ে যাচ্ছিলাম যে আমার হয়তো চান্স হবে না, কিন্তু আমি ধৈর্য ধরে লেগেছিলাম, এইটুকু আমি করছি। আমি খুবই কম মেধাবী, খুবই কম মেধাবী। আমি যদি চান্স পেতে পারি আপনারা সবাই পেতে পারবেন, জাস্ট ধৈর্য ধরে লেগে থাকতে হবে, এইটুকুই বলবো। থ্যাংক ইউ ডক্টর গৌরব। আমি তোমার মাধ্যমে আসলে জানাতে চাই যে এই যে স্টুডেন্টদের যেই একাডেমিক ল্যাকিংস অথবা যে পরামর্শগুলো, এটার জন্য কিন্তু আমি সপ্তাহে 2 দিন এখন সময় দিই তাদেরকে। তারা যেখান থেকে হোক, আমার অফিসের নাম্বার দেওয়া থাকে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা সামনাসামনি আমার সাথে কথা বলতে পারবে আর কি। এবং সেখানে তাদের এই পরবর্তী ক্যারিয়ার প্ল্যানটা কী হবে বা কোন জায়গাগুলোতে তাদের পড়াশোনাটা একটু বেশি করা উচিত, এই সব কিছু নিয়েই আসলে আমি সেখানে তাদেরকে সেই গাইডেন্সটা দিয়ে থাকি। এটা খুবই হেল্পফুল। তো যাই হোক, থ্যাংক ইউ তোমাকে। আমরা দীর্ঘায়িত Thank you, করছি না, এবং সবার উদ্দেশ্যে আবারও বলবো যে যাদের সহায় হয়নি বা সামনে যারা পরীক্ষা দিবেন, নতুন যারা পরীক্ষার্থী, আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যে অন্তত পড়াশোনাটা কিভাবে করবেন এই বিষয়টা আমার কাছ থেকে একটু পরামর্শ নিয়ে যান। আপনি বাসায় পড়েন অথবা আপনি হোস্টেলে পড়েন, যে যেখানেই পড়েন কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো আমি আপনাকে বলতে চাই, যেহেতু আমি এই একটা স্টেজ পার করে এসেছি, সেটা বিসিএস বা ডিগ্রির যে জায়গাটা, আমি অত মেধাবী না, এবং এই জায়গাটাকে আমাকে অনেক অধ্যবসায় করে পার করে আসতে হয়েছে, এবং এখানকার স্ট্রাগলটা আমি জানি। তো এই যে স্ট্রাগল এবং ওই সময় ডাক্তারদের যে অবস্থা, এইটার উপর বেস করেই কিন্তু আমার ধীরে ধীরে এই জায়গাতে পদার্পণ, এবং আলটিমেটলি আমি আজকে ম্যাট্রিক্স পয়েন্ট দাঁড় করাতে পেরেছি সবার সাহায্যে, এবং আমাদের যারা মেন্টর যারা আছেন প্রত্যেকে এক্সিলেন্ট, এবং ম্যাট্রিক্স ফ্যামিলির অংশ যারা, প্রত্যেকের সহযোগিতায় আজকে ম্যাট্রিক্স পয়েন্ট এই একটা অবস্থানে আছে। এবং আপনারা দেখবেন যে আমাদের কিন্তু কোনো সাইনবোর্ডও নাই এখনও, ঠিক আছে? আমাদের উত্তরা ব্রাঞ্চ এবং হাতিপুর ব্রাঞ্চ। আমি বিশ্বাস করি যে যেখানে ভালো পড়াশোনা হয়, আমার অনেক ম্যাসিভ অনেক স্টুডেন্ট যে এসে এখানে আমাকে জড়ো করতে হবে, ব্যাপারটা সেরকম না। যারা মনে করবেন আপনাদের প্রয়োজন, আপনারা খুঁজেই বের করবেন যে ম্যাট্রিক্স পয়েন্টকে। আমি আমার সাথে নতুন যেই ডক্টরদের পরিচয় হয় প্রতি বছর, এটাতেই আমি হ্যাপি, এবং আমি তাদেরকে কিছু দিতে পারছি, কনসেপ্ট দিতে পারছি, তাদেরকে একটা ওয়ে দেখাতে পারছি, এটাতেই আমি খুশি, ঠিক আছে? তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ ভালো থাকবেন। গৌরব, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।